আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, প্রত্যেক সময় আমি চাই আপনাদের মাঝে আমার যে জানা জ্ঞানগুলো আছে, আমি চাই আপনারা যেন সবাই সর্বস্ত জায়গা থেকে যেন ভালো ভালো কাজগুলো করতে পারেন। তার লক্ষ্যে আসলে আমি ইউটিউবের মধ্যে কাজ করি, বা আমরা ইউটিউবের মধ্যে এগিয়ে যাই, বা আমরা ইউটিউবের মধ্যে ভিডিও মেক করি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো ইউএমটি ডঙ্গল নিয়ে। আমরা যারা ইউএমটি ডঙ্গলের মাধ্যমে কাজ করি, তো একটি ইউএমটি ডঙ্গলের মাধ্যমে আমরা যারা একটি ডঙ্গল 4 থেকে 5,000 টাকা দিয়ে ক্রয় করার পর আমরা বছর বছর অ্যাক্টিভেশন করে ইউএমটি কোম্পানি থেকে আমরা কি পাচ্ছি, আমরা কি আজও ইউএমটি কিনে আমরা সফলভাবে কাজ করতে পারতেছি কিনা, ইউএমটি কিনে আমরা আজও ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, এই বিষয়গুলা নিয়ে আজকে আমি কথা বলবো। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আমি কালকে মেবি একটি ভিডিও বানিয়েছিলাম এমআরটি ডঙ্গল দিয়ে নতুন ওপো ও রিয়েলমি বিভিন্ন ফোনগুলো, আপডেট ফোনগুলো কাজ করা যায়। তো আজকে অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন ইউএমটি মিডিয়াটেকের ইউএমটি যে একটি নতুন একটি টুলসের মধ্যে আমরা যারা মিডিয়াটেক ফোনগুলোর যে কাজের জন্য ইউএমটি অলরেডি একটি টুলস লঞ্চ করে দিয়েছে। তো আমরা আজকে ওই টুলটির ব্যাপারে কথা বলবো। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে ইউএমটি ভার্সন 2 সাপোর্টের যে অ্যাক্সেসটি রয়েছে, আমরা এই মুহূর্তে এই অ্যাক্সেসটি এখান থেকে রান করে নিলাম। রান করে নেওয়ার পর আমরা দেখতেছি এখানে দুটি অপশন রয়েছে। একটি হচ্ছে গিয়ে ড্রাইভারের মধ্যে এখানে নতুন একটি ড্রাইভার এখান থেকে ইনস্টল করার জন্য বলতেছে। তো আমি জাস্ট এটাকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তারপর আমরা আবার সাপোর্টে যাব। সাপোর্টে যাওয়ার পর আমরা এখান থেকে আবার একটু ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর আমরা ইনস্টলিংয়ে যাওয়ার পর যদি আমরা এখানে দেখি, এখানে দুটি সফটওয়্যার অলরেডি কোম্পানি আমাদেরকে এখানে আপডেট দিয়েছে। একটি হচ্ছে গিয়ে কিউসিফায়ার, আগে ছিল 6.4, এখানে হচ্ছে 6.5। আরেকটি হচ্ছে আজকে আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আলটিমেট এমটিকে একটি ভার্সন 3.6। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে এখান থেকে এমটিকে যে টুলসটি রয়েছে আমি এটি এখান থেকে রান করে নিচ্ছি। রান করে নেওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে এই টুলসটির মাধ্যমে কি কি আপডেট এসেছে বা এই টুলসটি দিয়ে কি কি ফোনগুলা কাজ করা যাবে, টোটালি এই ব্যাপারগুলো নিয়ে আজকে কথা বলবো। আর ভিউয়ার্স, আমি আপনাদের থেকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম এখান থেকে আলটিমেট মাল্টি টুলস এমটিকে 3.5, এটা হচ্ছে আমাদের আগের ভার্সন। আর আমি আপনাদেরকে আগের ভার্সনের মধ্যে আমরা ডাইরেক্টলি এখান থেকে টুলস এফআরপির মধ্যে যদি যাই, আমরা আগে এখান থেকে ভিভো বা অন্যান্য যে ফোনগুলো ছিল ভিভো, ওপো, ওই ফোনগুলো কাজ করতে পারতাম। তো আমি এখানে দেখতেছি এখানে আমাদের আরও একটি নতুন অপশন থাকবে, সেটা হচ্ছে সেভ ফরম্যাট ওপো ভিভো। আমরা এখানে দেখতেছি ওপো রিসেট লগ ভিভো। এখানে ওপোর কোনো প্রকার নতুন যে ম্যানুয়াল আসার কথা এখানে নেই। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে এখান থেকে এই টুলসটিকে ডাইরেক্টলি রিমুভ করব না, আমি অলরেডি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। তো আমি ডাইরেক্টলি এই মুহূর্তে চলে যাব ইউএমটিতে চলে যাওয়ার পর আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আলটিমেট মিডিয়াটেক 3.6, আমি এটা জাস্ট এখান থেকে অ্যাডমিনে দিয়ে রান করে দেব। তো এই মুহূর্তে আমি এখান থেকে এই টুলসটি এখান থেকে ইনস্টল করে নেব। ডাইরেক্টলি এখান থেকে আমি ইনস্টল করে নিচ্ছি। তো হয়তোবা আজকে আমার এই ভিডিওটি একটু বড় হয়ে যেতে পারে, আপনারা যারা ডাউনলোড করতে যায় ঝামেলা হয় বা আপনারা ডাউনলোড করতে পারতেছেন না। তো আমি আজকে আমার ইনবক্সের নিচে আমি অবশ্যই ডাউনলোডের লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা দেখে ডাইরেক্টলি ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আমাদের এখান থেকে এমটিকে যে নতুন 3.6 যে সফটওয়্যারটি আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, বা আমরা এই মুহূর্তে এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। আমরা দেখব এটার মধ্যে অন্যান্য যে ফোনগুলা যেরকম আপডেট দিচ্ছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখান থেকে একটু জিনিস ক্লিয়ার করে দেখাচ্ছি। আমি আপনাদেরকে বলেছিলাম এখান থেকে যে ফোনের যে ফোনগুলোর যে সিপিইউগুলো আমরা আলটিমেট মাল্টি টুলসের মধ্যে করতে পারবো। আমাদের
আগে MTK 6765 এই সিপিইউটা ছিল না, এটা করা যাবে। MTK 6.63 এই মডেলটাও ছিল না, এটা করা যাবে। তারপর এখান থেকে যে ফোনগুলো নতুন করে সাপোর্ট দিয়েছে সেটা হচ্ছে A1 A11K, তারপরে A12 A1K A1S, তারপরে A5S। তো এখানে আমি দেখতেছি এখানে রিয়েলমি দিয়েছে C11 C12 C15 C2, তারপর এখান থেকে রেনো F2 রেনো লাইট। ও মাই গড, তার মানে এই টুলটা দিয়ে এই মুহূর্তে আমরা যে ফোনগুলা আমাদের MMC কেটে তারপরে IPS মোডে MMC রিমুভ করে ইজিটাক UIFI ইজিটাক্স প্লাস আমরা এই বক্সগুলোর মাধ্যমে এই কাজগুলো করা লাগতো। তো আমরা বেসিকলি এখান থেকে এই মুহূর্তে এই কাজগুলো ডাইরেক্টলি করতে পারবো। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে এখানে ফিনিশ দিয়ে দিচ্ছি। ফিনিশ দেওয়ার সাথে সাথে আমি এখান থেকে এই টুলসটি এখান থেকে ডাইরেক্টলি এই মুহূর্তে চালু করে নেব। চালু করে নিয়ে দেখব আসলে এই ফোনগুলোর মডেলগুলা তারা যেভাবে ম্যানুয়ালি আমাদেরকে দেখিয়েছিল আসলে আজও কি এই টুলসগুলার নতুন আপডেট ফোনগুলো আসছে কিনা। তো তার সাথে সাথে সিএম টুলের মধ্যে মোটামুটি আপডেট দিয়ে দিয়েছে, এমআরটিতে আপডেট দিয়ে দিয়েছে, লাস্ট ইউএমটিতেও আপডেট দিয়ে দিয়েছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম 3.5, এই মুহূর্তে আমরা দেখতেছি 3.6। তো আমি এই মুহূর্তে টুলস এফআরপির মধ্যে চলে যাব। টুলস এফআরপির মধ্যে চলে যাওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম এখান থেকে আমাদের যে নতুন একটি অপশন আসার দরকার ছিল। একটু আগে আমরা দেখিয়েছিলাম এখান থেকে রিসেট লগ ভিভো ওপো রিসেট লগ। তো এখানে ওপো রিয়েলমি এখান থেকে মিটা মোড নামে একটি অপশন চলে এসেছে। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে এখানে যদি আমরা ওপোর মধ্যে চলে যাই, ওপোর মধ্যে চলে যাওয়ার পর আমরা এখানে দেখতেছি ওপো যে আগের ফোনগুলোর যে মডেলগুলো ছিল সেম মডেলগুলাই আছে। তো আমরা যারা ওপো A12 বা বিভিন্ন প্রকার যে ফোনগুলোর কাজগুলো করতে গেলে আমাদের ফোনটিকে ফার্স্ট টাইম আমরা বন্ধ করে নেব। বন্ধ করে নেওয়ার সাথে সাথে ভলিউম ডাউন ভলিউম আপ দুটোটা বাটন একসাথে চেপে আমরা মিটা মোডের মধ্যে রেখে জাস্ট এখান থেকে রিবোটে ক্লিক করে আমরা এখান থেকে ওপো বা রিয়েলমি আমরা ফোনটিতে এখান থেকে সিলেক্ট করার সাথে সাথে আমাদের এখান থেকে মিটা মোডের মাধ্যমে আমাদের ফোনগুলোর লক চলে যাবে। তো আসলে আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আমরা যারা টুলস কিনে আমরা হয়তো বা অনেকজনে চিন্তা করি একটি টুলস অনেক দাম, এই টুলসগুলা কেনার মাধ্যমে আমাদের আসলে আমরা আজও আমাদেরকে কোম্পানি ঠকাচ্ছে কিনা। তো আমি আপনাদেরকে বলবো, আপনি যদি একজন আধুনিক টেকনিশিয়ান হতে চান, আপনি যদি একজন ভালো কাজ করতে চান, তার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ডিভাইসগুলো ক্রয় করতে হবে, এই ডিভাইসগুলোর মাধ্যমে কাজগুলো করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে এমআরটি ডঙ্গলের ইউএমটি ডঙ্গলের যে নতুন একটি আপডেট ভার্সনের দিয়ে যে ফোনগুলোর কাজগুলো দিয়ে দিয়েছে, এই ফোনগুলোর কাজগুলো সবাই করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।